আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই প্রথম আমি কোনো ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। তার একটাই কারণ, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা আমাদের এই অর্ডারগুলো করার জন্য দেয়। আবার তাদের মধ্যে কিছু এমনও মানুষ আছেন যারা বলেন পুরোপুরি অ্যাকিউরেট সেম আমি একটা ডিজাইন দেখাবো সেরকমই করে দিতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একজনের হাতের কাজের সাথে কি সত্যি অন্যজনের হাতের কাজ পুরোপুরিভাবে মিলে যেতে পারে? আমার তো মনে হয় না। আর আমরা যদিও বা মনে করি যে একেবারে সেম করে দিতে পারবো, তাও আমাদের হাতের কাজ মিলবে না, কিছুটা তো ডিফারেন্স থেকেই যাবে। এই থালাটার অর্ডার আমরা পাই ব্যারাকপুর থেকে। এক দিদি আমাদের এই অর্ডারটা দিয়েছেন দুর্গাপুজো উপলক্ষে। অনেক দিন আগে, প্রায় বলতে পারো পুজোর 1 থেকে 1.5 মাস আগে। আরও অনেক অর্ডারের ভিডিও আছে, কিন্তু এডিট করা হচ্ছে না, তাই তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছে না। একদমই সামনে যেহেতু পুজো চলে এসছে, তাই একটু ভিডিও ছাড়তে দেরি হচ্ছে। এবার আসি এই অর্ডারটার কথায়। এই অর্ডারটা আমরা যার কাছ থেকে পাই, তিনি অন্য একটা থালার ছবি আমাদের দেখিয়েছিলেন, সেটাও এরকমই সেম। এই ছবি দেখিয়ে আমাদের বলেন যে পুরোপুরি সেম এঁকে দিতে হবে। তখন আমরা বলি যে পুরোপুরি সেম করা পসিবল না, কারণ একজনের হাতের কাজের সাথে অন্যজনের হাতের কাজ একেবারেই মিলবে না। আমি যদিও চাই সেম করতে, কিন্তু কোথাও না কোথাও ডিফারেন্স থেকেই যাবে। তারপরেও তিনি আমাদের বিশ্বাস করেন, আর তিনি বলেন যে ছবিটা সেম রাখলেই হলো, তোমাদের মতন করে তোমরা আঁকো। আসলে এরকম অনেকেই করে থাকেন, অন্য কারুর ছবি দেখিয়ে বা অন্য কারুর হাতের কাজ দেখিয়ে আমাদের বলেন যে এরকম পুরোপুরি সেম করে দিতে হবে। শুধু আমাদের সাথে না, এটা হয়তো আমাদের প্রফেশনে যারা আছে সবার সাথে এই জিনিসটা হয়ে থাকে। আর সেই সময় যদি আমরা বলে দিই যে হ্যাঁ আমরা পারবো, বা যদি আমরা অর্ডারটা নিয়ে নিই তাকে কিছু না জানিয়ে যে হ্যাঁ আমরা সেম করে দিতে পারবো, তার পরবর্তীকালে যখন অর্ডারটা কমপ্লিট হয়ে যায়, তখন যদি কোনো পরিমাণ ডিফারেন্স থেকে যায় বা কোনো প্রবলেম হয়ে যায় অর্ডারটায়, তখনই ওখানে একটা বড়সড় প্রবলেম দেখা দেয়। আর সত্যি কথা বলতে, অন্য কারুর ছবি দেখে পুরোপুরি সেই ছবিটাকে কপি করতে, সেই জিনিসটা আমাদেরও ভালো লাগে না। একজনের হাতের কাজ বা একজনের হাতে ক্রাফটিংয়ের জিনিস বা একজনের আঁকা বা একজনের কথা বলা, এগুলো কোনোদিনই অন্যজনের সাথে মেলে না। আর আমরা যদি সেম করতেও চাই, তাও আশা করছি আমরা কেউই করতে পারবো না। দুর্গাপুজোর সাথে বাঙালির একটা আলাদাই ইমোশন জড়িয়ে আছে। ছবিটাতে তোমরা দেখতেই পাচ্ছ, একটা ঘরের মধ্যে মা দুর্গা বসে আছেন। শুধু মা দুর্গা না, মা দুর্গার সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাই একসাথে। আর দুর্গাপুজোর জন্য এর থেকে ভালো থিম কি আর কিছু হতে পারে? আমার তো মনে হয় না এর থেকে ভালো থিম কিছু হতে পারে। যিনি এই অর্ডারটা দিয়েছেন, তিনি দশমীতে অর্থাৎ দুর্গাপুজোর শেষ দিনে মা দুর্গাকে এই থালাটা দিয়ে বরণ করবেন। অর্ডারের রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করে নেব আমরা কমিউনিটি পোস্টে, তোমরা প্লিজ একটু গিয়ে দেখে এসো। শেষ অবধি ওনার এই অর্ডারটা খুব ভালো লেগেছে। তোমরাও কিন্তু জানিও যে তোমাদের এই অর্ডারটা কেমন লাগলো। তোমাদের মধ্যেও যদি কেউ অর্ডার দিতে চাও, তাহলেও কিন্তু ঝটপট অর্ডার করে ফেলো। অবশ্যই পুজোর অর্ডার না, কারণ পুজো তো চলেই এসছে। এর পরবর্তীকালে যদি কোনো অকেশন থাকে তোমাদের, বা কিছু উপহার দেওয়ার জন্য, সেগুলোতেও তোমরা অর্ডার করতে পারো। থিম হিসাবে কাস্টমাইজেবল থালা তোমরা অর্ডার করতে পারবে। শুধু থালা না, থালার পাশাপাশি জুয়েলারি, যেরকম কাস্টমাইজেবল জুয়েলারি বা কোনো জামার সাথে ম্যাচিং করে কোনো জুয়েলারি হলো, মোল্ডেড ক্লের জুয়েলারি, তোমরা সব কিছুই এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই প্রথমবার আমি কোনো লং ভিডিওতে ভয়েস ওভার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর আশা করছি ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, আর জানিও যে তোমাদের কেমন লাগলো এই ছবিটা। আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। অনেক ধন্যবাদ তোমাদের আমাদের ভিডিওটা দেখার জন্য।